করছিল। বিশ্বমাতা পৃথিবী ক্রন্দন করছিল। ক্রন্দন করতে করতে যখন স্বয়ং ব্রহ্মাকে গিয়ে জানালো তার দুঃখের কথা, ব্রহ্মা বলল সকল দেবতাগণকে নিয়ে ক্ষীরসাগরের তীরে গিয়ে নারায়ণের স্তব করতে। যখন ক্ষীরসাগরের তীরে সেই দেবতাগণ গিয়ে নারায়ণের স্তব করতে লাগলেন, অনন্ত শয্যায় শায়িত নারায়ণ দেবতাদের সেই স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে তোমরা ফিরে যাও, আমি যথা সময়ে আমি ধরাধামে আবির্ভূত হব। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী লক্ষণ আমি রাত্রি দ্বিপ্রহরে জন্মগ্রহণ করব। আজকে রাত্রিতেই ভগবান জন্ম নেবেন, আবির্ভূত হবেন। আমরা বলে জন্ম নিয়েছে, কিন্তু আবির্ভূত হয়েছেন। ভগবান যখন বসুদেবকে ইশারা করে ইঙ্গিত করলেন, হে বসুদেব, তুমি আমাকে বৃন্দাবনে নন্দালয়ে রেখে এসো। দৈবকীর গর্ভে এক এক করে যখন 6টা সন্তান বংশ মেরে দিলেন, হত্যা করলেন, সপ্তম গর্ভে কে এলেন না বলরাম। বললেন সন্তান বিনাশ হয়েছে, কিন্তু সেই সন্তান চালিত করলেন কোথায় না বসুদেবের আরেক পত্নী রোহিণীর গর্ভে। আর ভগবান দৈবকীর গর্ভে জন্ম নিলেন। এবার বসুদেব সেই ঝড় বৃষ্টি রাত্রে, আপনারা তো সকলেই জানেন, তবু একটু আর জন্মাষ্টমী তো ভগবানের কথা একটু বলি, কেমন করে জন্ম নিয়েছে। বসুদেব কি করলেন, সেই পুত্র সন্তানকে তিনি স্তব করলেন। স্বয়ং বৈকুণ্ঠ থেকে নারায়ণ এসেছেন তার পুত্র রূপে। তিনি স্তব করার পরে প্রণাম করলেন। আর দৈবকী তখন অচৈতন্য অবস্থায়। কেন অচৈতন্য হবে না? যদি স্বয়ং ভগবান, যেমন আমার গৌর হরি যখন জন্ম হয়, সতীমাতা কিন্তু অচৈতন্য হয়েছিলেন। কোথায়? আপনারা নবদ্বীপেও গেছেন, মহাপ্রভু জন্মস্থান দেখেছেন, সেই নীলগাছটার তলায় যখন মহাপ্রভু জন্ম নেয়, তখন কিন্তু সতীদেবী অচৈতন্য হয়েছিলেন। ভগবানের জন্ম হচ্ছে তো এখানেও কিন্তু তাই। যদি তুম করে একটা ছেলে যদি আপনার কোলে আসে, আপনি কি মেনে নিতে পারবেন? আপনার তো একটা কৌতূহল হবে যে আমার সন্তান নয়। তাই ভগবান কি করলেন, দৈবকীকে অচৈতন্য করে দিলেন। তারপর তিনি আবির্ভূত হলেন। বসুদেব কি করলেন, একটা মাথায় ঝুড়ি করে নিয়ে সেই ঝড় বৃষ্টি রাত্রে চলেছেন কোথায়? মথুরা থেকে বৃন্দাবনে, নন্দালয়। তখনকার দিনে বৃন্দাবনের রাজধানী ছিল কোথায় না মথুরা। নন্দ রাজাকে মথুরায় কিন্তু ওই বংশ রাজাকে কর দিতে আসতে হতো। তা অনেকটা রাস্তা। এবার সেই ঝড় বৃষ্টি বাদলের রাত্রে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, সেই ঝড় বৃষ্টি বাদল আটকাচ্ছে কে না? বাসুকি না, ছত্র অর্থাৎ ছাতা দিয়ে ধরার মতো ধরল। গোপালকে নিয়ে যাচ্ছে, গোপাল হাত পা ধুলে নাচছে, খেলা করছে। তার তো লীলা নরলীলা, নরলীলা করতে এসেছে। এবার যখন গোপালকে নিয়ে যাচ্ছে, এবার যমুনা নদী পার হতে হবে। বাসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, বসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সেই যমুনার তীরে যে ভয়ঙ্কর যমুনা আমি কি করে পার হবে। তখন ভাবতে ভাবতে দেখলেন যমুনায় অর্থাৎ ভগবতী দেবী শিকারিনী রূপ ধরে আগে আগে পার হয়ে যাচ্ছে। তখন বসুদেব ভাবলেন, একটা শিকার যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি পারবো না? আমি নিশ্চয় পারবো। সেই শিকারের পেছু পিছু তখন কি করলেন, বসুদেব গোপালকে নিয়ে পার হয়ে যাচ্ছে। যে না এক পা দু পা করে মধ্য যমুনায় এসেছে, বসুদেব গোপালকে মাথায় নিয়ে
উঠছে গো? কেন বৌমা উঠলে উঠছে কেন? না আনন্দে, আনন্দ আর ধরে না। আজ কতদিন পর ভগবানকে পেয়েছে। না এই যমুনা হচ্ছে, যখন গোলকে ভগবান ছিলেন, গোলকে যমুনা কে ছিল? সূর্যকন্যা বিরজা। তিনি একদিন রাধারানীর অভিশাপে মর্তে যমুনা নদী হয়েছে। এই বিরোধার পূর্বে একদিন ভগবান রাজ করতে গিয়েছিলেন, কিন্তু রাধারানীর জন্য পারেনি। তাই যমুনার মনে বড় আশা ছিল যে আমি ভগবানের চরণ কবে পাবো। আর যখন চরণ পেয়েছে, সেই যমুনার মুখে তিনি উঠলে উঠলে উঠছে, মাথায় ঝুড়ি করে নিয়ে আছে গোপাল বসুদেব। আর যমুনা আনন্দ ধরে না। যমুনা কি করছে? এমন ঢেউ দিয়েছে মা, যে এক ঢেউয়ে কি হয়েছে? না যমুনার জলে কৃষ্ণ ডুবে গেল। যমুনার জলে ডুবে গেল। যমুনার জলে ডুবে গেল। বসুদেব কাঁদছে আর খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল আমার গোপাল। যমুনা কিন্তু কিছুতেই ছাড়বে না। প্রভু হে গোবিন্দ, আজ যখন তোমার চরণ আমি পেয়েছি, আজ তো তোমায় আমি ছাড়বো না। দেখো যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও, কারণ আমার মাতা পিতা সকলে কাঁদছি, আমাকে মন্দালয়ে যেতেই হবে। আমি যে বিদায় করেছি বারবার, না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত পরিধানে ধর্মস্য পরাধানাং দিতিমহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় তদুত্থিতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। কারণ দুষ্টের বিনাশ, অধর্মের নাশ, ধর্মরাজ্য প্রতিষ্ঠান করার জন্য আর সাধুদের পরিত্রাণ করার জন্য আমাকে ধরাধামে আসতেই হবে। তাই আমি এসেছি যমুনা, কিন্তু তোমাকে কথা দিলাম, আজ তুমি আমায় ছেড়ে দাও। আমি যখন লীলা করব, যতগুলো লীলা করব, তোমার এই বক্ষ মাঝারে আমি লীলা করব, তোমায় আমি কথা দিলাম। যখন যমুনা চরণ ছেড়ে দিল, গোপাল আমার ভেসে উঠলো সেই যমুনার জলে। বসুদেব কি করলো? আবার গোপালকে কোলে নিয়ে মাথায় তুলে নিল, চলে গেল নন্দালয়ে। নন্দালয়ে তখন যশোমতী দেবী অর্থাৎ নন্দরানী অচৈতন্য অবস্থায় ছিল। নন্দরানীর কোলে গোপালকে শুয়ে দিয়ে নন্দরানীর কাছে যে স্বয়ং যোগমায়া জন্ম নিয়েছিলেন, ভগবানের কথায় যোগমায়াকে নিয়ে বসুদেব আবার চলে এলেন। এই হলো ভগবানের জন্ম। তারপর অনেক লীলা করেছেন, আবার মথুরায় ফিরে আসবেন, কংসকে ধ্বংস করবেন, তো অনেক লীলা। তবে আজকে যে আমাদের বিষয়, আজ কৃষ্ণের জন্মাষ্টমী, তাই জন্মের কথা একটু বললাম। এখন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করবো, কারণ এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে ভগবানকে কি গো, কলিযুগের ভগবানকে জানেন না? আমরা কিন্তু কলিযুগে বাস করছি, তাই তো? তাহলে কলিযুগের ভগবানকে না স্বয়ং গৌর হরি। তাহলে আমরা কলিযুগে আছি, আমরা কলিযুগে বাস করছি, তাহলে আমার গৌর হরিকে বাদ দিয়ে তো আমরা দাপড়ে যেতে পারি না।
আগে আমরা গৌর চৌধুরী আস্বাদন করবো, গৌর পথে আস্বাদন করে আমরা যাবো দাপরে কৃষ্ণলীলা আস্বাদন করবো। আরে গৌরাঙ্গ চাঁদের দেখিও
আছে